ছোট বাচ্চা নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকি, তার ভিতরে এতগুলো রান্না করেছি আলহামদুলিল্লাহ। অনেক শান্তি লাগতেছে যে দিন শেষে আমিও কারো কাজে আসতে পেরেছি। 12ই আগস্ট আমার ফ্রেন্ড রাহির মেয়ে বাবু হয়েছে সিএমএইচে ইমার্জেন্সিতে। ও ছিল তো আজকে ওর হাজব্যান্ড এবং ওর মায়ের জন্য খাবার পাঠাচ্ছি সিএমএইচে। তো ছোট বাবু নিয়ে এতগুলো রান্না করতে একটু কষ্ট হয়েছে, তারপর খুব ভালো লাগতেছে না তার কাজে আসতে পেরেছে, এটাই অনেক আমার কাছে। তো সারাদিন আজকে কেমন গেল, কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেয়েতে আমার প্রত্যেক দিন রাত্রে অনেক জ্বালাই। আজকে 12টার দিকে লেট করে উঠেছি, তাড়াহুড়া করে রান্না বসায় দিয়েছি। তো প্রথমে এখানে শিং মাছ ভুনা করলাম। আজকে এখানে আমি কোনো রেসিপি দেখাবো না, জাস্ট 15-20 সেকেন্ডের একটু ক্লিপ নিয়েছি সব রান্নার, সেগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। প্রথমে শিং মাছ ভুনা করার পরেই মলা মাছ হাত দিয়ে মেখে বেশি করে পেঁয়াজ দিয়ে এটাও ভুনা করলাম। ডিম সিদ্ধ দিলাম, ডিম ভুনা করব। আমি লাইফে ফার্স্ট টাইম আজকে ডিম ভুনা করতেছি। আমার হাজব্যান্ড ডিম তেমনটা পছন্দ করে না, এই জন্য ডিম ভুনা করা হয় না। আমার হাজব্যান্ডের জন্য একটু ডিম ভুনা রেখেছিলাম, সে বলেছে আজকের পর থেকে তাকে যেন আমি ডিম ভুনা করে দিই, তার কাছে নাকি মজা লেগেছে। এখন ভাইয়াদের কাছে কেমন লেগেছে আমি সঠিক জানি না, আল্লাহ জানে এটা। তো এখানে 2 পদের হয়ে গেছে, এর ভিতরে আমার ডিমটাও হয়ে গেল রান্না করা। তো এখানে আমি সব কিছু তাড়াহুড়া করে গোছগাছ করে আমি মাকে পাঠিয়ে দিলাম ভাইয়ার সাথে সিএমএইচে, যেন আন্টি রেস্ট করতে পারে, আমার বান্ধবীর মা। তো এরপরে আমার মা রাতের 9টার দিকে আসছে, 9টা কি 9টার একটু আগে আসছে, ভাইয়া রেখে গেছে। তো আমাদের বাসার জন্য পাঙ্গাস মাছ চচ্চড়ি করলাম। এরপরে আমার বাসাটা একটু নোংরা হয়েছিল, ভাবলাম ডিপ ক্লিন করি, পুরা বাসাটা মুছে দিলাম, সব কিছু ক্লিন করলাম। মানে 3টা 40-এর ভিতরে আমার সব কাজ শেষ। এই রাহিম এটা আমার জন্য অনেক কিছু করেছে 2 বছর ধরে। আমি যশোরে যখন প্রথমবার আসি, আমাদের প্রথম বাসা সেই চুজ করে দিয়েছিল, এবং আমি যেদিন আসছিলাম আমার হাজব্যান্ডের সাথে জিনিসপত্র নিয়ে, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমরা লেট করে আসছিলাম। সে এবং তার হাজব্যান্ড মানে ভাইয়া সেগুলো সব একা হাতে জিনিসপত্র নামাইছিল এবং আমাদের জন্য খাবার নিয়ে আসছিল রান্না করে অনেক পদের। এরপরে যখন আমি সিএমএইচে ভর্তি ছিলাম সিজার হওয়ার সময়, তখনও সে রান্না করে নিয়ে আসছিল। পরে আমার একটা অপারেশন হয়েছিল, তখনই সে আসছিল, এবং মেন্টালি সাপোর্ট সে আমাকে অনেক দেয়। এই হিসেবে তার জন্য আমি কিছুই করতে পারিনি, এখন পর্যন্ত আমি করতেও পারতেছি না আমার যা মনে হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আমার হাজব্যান্ড রাত্রেবেলা আবার আনারস পান এবং মেয়ের বল নিয়ে আসছিল। আমার মা নামাজ পড়তেছিল, আমিও মেয়েকে বসাই দিছি ওখানে। তো আমার মেয়ে তো কিছুই বোঝে না, মা বারবার চেষ্টা করাচ্ছিল যেন সেও শেখে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা মোমেন্ট চোখের সামনে। ছোট বাচ্চারা আসলে বড়দের যা দেখে তাই শেখে, কয়েকদিন পর যায় না সেও নামাজ পড়া শিখবে হয়তো। আর এই যে আমার আদরের দুলালি, 15-16 দিন আগে তার বাবা নতুন একটা বল নিয়ে এসেছিল, সে 15 দিনও টিকাইতে পারেনি, কালকে রাতে সে দাঁত দিয়ে ফাটাই ফেলছে। তার বাবা আজকে নতুন আর একটা নিয়ে আসছে। আমি বলেছিলাম যে থাক, কয়েকটা দিন পর নিয়ে আসো, অত অনেক খেলনা আছে, ও তো তেমন খেলেই না। তার নানি আসছে, তার নানিগুলো বেশি থাকে। তার বাবার কথা, আমার মেয়ের খেলনা নষ্ট হয়েছে আর একটা লাগবেই। মানে বাবা সবসময় বেশি ভালোবাসে মেয়েদেরকে। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।